ওয়েল, আমি এখন যে বিচটাতে হাঁটতেছি এটা হচ্ছে মালদ্বীপের হলো মালাতে। আর এই জায়গার এই বিচটাই এর ভিউটা সুন্দর। এই বিচটা এখানকার মাথার যদি আশপাশটা দেখেন, মানে ভিউটা জাস্ট আপনাকে পাগল করে দিবে। এখন আসি আমি মালদ্বীপের হোলেমালি আইল্যান্ডের বিচে। আর যদি আমার এই পাশটা দেখেন, পুরো একেবারে এই দিক থেকে এইদিকে যতটুকু তাকাবেন আপনি পুরোটাই বিচ। কারণ আমরা জানি মালদ্বীপ হচ্ছে দ্বীপ কান্ট্রি, আপনার চারপাশেই সমুদ্র, মাঝখানে ছোট ছোট দ্বীপ। আর ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার আসলে এই হুলেমালি আইল্যান্ডে আসে এবং এই বিচের পাশেই আছে। কারণ এখানে রাস্তার ওপাশেই সবগুলো হচ্ছে হোটেল, আর রাস্তার এই পাশে হচ্ছে সমুদ্র এবং বিচ। আর এই বিচের ভিউ বলেন সব দিকটাই সুন্দর। এখানে প্রচুর পরিমাণ ফরেনারও আসে। আর হচ্ছে আপনার এই বিচের পানিগুলো একেবারে স্বচ্ছ, পানির নিচে কি আছে সেটা পর্যন্ত আপনি দেখতে পারবেন। আর পাশে বসার জন্য অ্যাভেলেবেল স্পেস, দোলনা, বেঞ্চ থেকে শুরু করে আপনার সব দোকানপাট সব আছে, সবকিছু এখানে অ্যাভেলেবেল। আর এখানে জাস্ট কোনো ধরনের অ্যাক্টিভিটিস না করেও যদি আপনি সমুদ্রের পাড়ে বসে থাকেন, সেক্ষেত্রে আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আর আমার আশপাশে যদি দেখেন এমনটাই হচ্ছে, সবাই যার যার মতো করে এনজয় করতেছে। আর লেটস সি হাউ বিউটিফুল ইজ দিস। আর এই বিচটাতে হচ্ছে স্পেশালি বিকেল বেলা খুব সুন্দর। বিকেল বেলা হচ্ছে আপনি এখানে সমুদ্রের পার হয়ে বিচে হাঁটবেন, আর হচ্ছে অনেক মানুষ এখানে টাইম স্পেন্ড করে। আর এখানে হচ্ছে যে রাস্তার ওপাশে হোটেল, আর হোটেলের বারান্দা থেকেও আপনি বিচটা খুব ভালোভাবে হচ্ছে উপভোগ করতে পারবেন, এনজয় করতে পারবেন। বাট বিকেল বেলা মানুষ একেবারে সমুদ্রের পাড়ে এসে বসে এনজয় করে একেবারে খুব কাছ থেকে দেখার জন্য, যেমনটা আপনারা দেখতে পারতেছেন। আমাদের দেশে বিচে প্রচুর রোদ থাকে, এখানে ওই ধরনের না, যে বিচের পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ, আপনি যেগুলার ছায়ায় বসে বসে বিচটা এনজয় করতে পারবেন, রোদে পড়তে হচ্ছে না। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং আই হ্যাভ নোটিসড ইন দিস বিচ। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সিনারি আপনি উপভোগ করতে পারবেন। আর এই হলুমালা আইল্যান্ডের হচ্ছে পিছনটাতে ওই পাশে হচ্ছে আপনার মালে সিটি, যেখানে হচ্ছে আহ মালে সিটির একটু আগে হচ্ছে এয়ারপোর্ট, যেটাও হলুমালা আইল্যান্ডের ভিতরে পড়ছে। যার কারণে আপনি এই বিষয়ে পড়লে নিচে হচ্ছে জাহাজ, উপরে প্রতি মিনিটে 2 থেকে 3টা ফ্লাইট দেখবেন এখান থেকে। মানে একেবারে অল ইন ওয়ান এই প্লেসটা। দ্যাটস ওয়াই পর্যটকরা এখানেই বেশি টাইম স্পেন্ড করেন। সব কিছু আপনাকে বেশি একটা দূরে হাঁটতে হচ্ছে না, আপনার হোটেল রুম থেকে বিচ, কিংবা আপনি এখানে নেমে এনজয় করতে পারতেছেন। উপরে ফ্লাইট, নিচে একেবারে ক্লিন স্বচ্ছ পানি, আর হচ্ছে জাহাজ, স্পিড বোট, অনেক সুন্দর। এইখানে হচ্ছে সমুদ্রের পাশে কিছু হচ্ছে আহ পশু পাখি হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন। লেটস সি। সমুদ্রের পাশে বসার দোলনা, বেঞ্চ সব কিছু পাবেন, বাট একেবারে চার্জ ফ্রি। আমাদের বাংলাদেশের মতো এগুলা এমন না যে 20 মিনিট 10 টাকা, 30 মিনিট 50 টাকা, এই ধরনের কোনো চার্জ এখানে নাই। এভরিথিং ইজ ফ্রি। আর আমি হচ্ছে এখন বিচের পাড়ে হচ্ছে দোলনাতে বসে আছি, যেমনটা এই পাশ থেকে যদি দেখাই, এই পাশে সমুদ্র, আর সবাই যার যার মতো করে এনজয় করতেছে। বাট আমি এখানে বসে আছি। আর যদি আপনাদেরকে ক্যামেরাটা রোটেট করে এই ভিউটা দেখেন, ওয়াও। আর কিছুক্ষণ পর পর আপনি এখানে দেখবেন বিমান আসতেই আছে এখান থেকে। বাট ওইগুলা কোনো না কোনো জায়গায় গিয়ে সমুদ্রে নামে। সবগুলা না, নির্দিষ্ট কিছু বিমান, যেগুলো আপনারা জানেন বিভিন্ন
দ্বীপে ভ্রমণে যায় সেগুলো আপনার এরকম সমুদ্রেও চলে। আর এখানে হচ্ছে ওনারা সাঁতার শিখতেছেন, সাঁতার প্রতিযোগীরা হচ্ছে আপনার এখানে ওই যে সুইমিং পুলের মতো দেখা যাচ্ছে, ওইখানে সাঁতারুরা সাঁতার প্র্যাকটিস করেন এখানকার লোকাল। দেখছি এই বিচে হচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবেন, ইভেন অনেক জীবিত শামুক দেখবেন। লেটস সি এগুলো মুভ করতেছে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ইভেন আপনি এখানে জীবিত শামুকও পাবেন। দেখেন এই শামুকটা জীবিত, দেখেন এই যে বালির মধ্যে এই শামুকটা, ছোট শামুকটা জীবিত, একটু একটু মুভ করতেছে।